যত ট্রেনিং হয় সবগুলো একটাই কারণ, গাড়ি আস্তে চালাও। এখন হয়তো বলতে পারেন কত আস্তে, বেশি আস্তে দরকার নাই, যেই সড়কের নিয়ম যা তাই চালান। 40-এর রাস্তায় 40, 60-এ 60, 80-তে 80। তাহলে কি আমি আস্তে চালাইতে বলছি? নিয়ম মেনে চালাইতে বলছি। মনে থাকবে সবার। আপনি খেয়াল করেন, যেই চালকরাই অ্যাক্সিডেন্ট ঘটাইছে ও একটু হইলেও গতি বেশি ছিল। রাস্তাঘাটে দেখেন না অ্যাক্সিডেন্ট হয়, গতির কারণে হয় না, আর কোনো কারণ নাই, একটা মাত্র, জোরে চালো না। তাহলে আমরা গাড়ি থামাইতে যেন পারি, এজন্য আস্তে চালাবো। এই যে শীতকাল আসতেছে, একটা অ্যাক্সিডেন্ট হলে 10টা হবে একসাথে মামা রোডে। কারণ কি? অনুসরণযোগ্য দূরত্ব কম রাখে। থামে কোথায় গিয়া? যার গ্যাপ বেশি ছিল, যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দেখে বুঝে ব্রেক ধরার সুযোগ পায়, সেখানেই থেমে যায়। আর যে দেখে বুঝে ব্রেক ধরার সুযোগ পায় না, ওই 3 সেকেন্ড পায় না, সেই কিন্তু পিছনে পিছনে মাইরা দেয়। অতএব ভাই, শীতকাল আসতেছে, বর্ষাকাল গেল, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কিন্তু আগের তুলনায় অনেক কমছে। এটা মেনে নিতে হবে। গাড়ি যে হারে বাড়ছে, রাস্তার মানুষ যেভাবে বাড়ছে, অ্যাক্সিডেন্ট অনেক কমছে। এর একমাত্র কারণ হলো এই ট্রেনিং। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, প্রত্যেক চালককে এই ট্রেনিং গুলো পৌঁছে দিবেন। অন্তত এতটুকু বলবেন যে জোরে চালাইলেই বিপদ আসতে